প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা টিসিএস সাইকেল পড়ব। আমি আমার গত লেকচারে তোমাদেরকে টিসিএস সাইকেল সম্পর্কে একটি ধারণা দিয়েছিলাম। টুডেজ আওয়ার লার্নিং অবজেক্টিভ ইজ পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স, ডেফিনেশন অ্যান্ড হিস্ট্রি অফ টিসিএস সাইকেল, বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ টিসিএস সাইকেল, স্টেপ অফ টিসিএস সাইকেল, কমন মেটাবলিক পাথওয়ে অ্যান্ড অ্যামফিবলিক পাথওয়ে। অ্যাকচুয়ালি আমরা টিসিএস সাইকেল শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্সটা জানতে হবে, কারণ গ্লাইকোলাইসিস যেখানে শেষ হয়েছে, এন্ড প্রোডাক্ট অফ অ্যারোবিক গ্লাইকোলাইসিস ইজ পাইরুভেট অ্যান্ড দ্য স্টার্টিং অফ টিসিএস সাইকেল ইজ এসিটাইল কোয়ে। তাহলে এখানে একটা গ্যাপ থেকে যায় যে পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে তৈরি হওয়া, এই একটি স্টেপ থাকে। এটাই হলো পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স। এই এনজাইমের মাধ্যমে হয়, এটা একটা এনজাইম। So this step is called oxidative decarboxylation of pyruvate. An enzyme name is pyruvate dehydrogenase complex. আমরা সাধারণত এনজাইমকে আমরা অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ এই নামে চিনি, কিন্তু এই এনজাইমটা হলো একটা কমপ্লেক্স। এর মানে হলো এখানে একটা এনজাইম না, একাধিক এনজাইম থাকে। অ্যাকচুয়ালি এখানে মোট 3টে এনজাইম থাকে, মাল্টি এনজাইম, E1, E2, E3। E1 হলো পাইরুভেট ডিহাইড্রোজেনাস এনজাইম, E2 হলো ডাইহাইড্রোলাইপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ এনজাইম, অ্যান্ড E3 হলো ডাইহাইড্রোলাইপোইল ডিহাইড্রোজেনাস এনজাইম। এছাড়া এখানে 5টা কোএনজাইম থাকে। আমরা প্রথমে ওয়াটার সলিউবল ভাইটামিনে এগুলোর নাম পড়েছি: থায়ামিন পাইরোফসফেট TPP, লাইপোইক অ্যাসিড, কোএনজাইম A, FAD অ্যান্ড NAD। ভাইবা এক্সামের মধ্যে এই এনজাইমগুলোর নাম এবং কোএনজাইম আমরা সাধারণত ধরে থাকি। এছাড়া মাঝে মধ্যে শর্ট নোট হিসেবে পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স চলে আসে। এটা হলো পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে কীভাবে তৈরি হয় এখানে দেখানো হয়েছে। একটা কোএনজাইম A আসবে পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স এনজাইমের উপস্থিতিতে। NAD উইল কনভার্টেড টু NADH। তার মানে এখানের মধ্যে কি হচ্ছে? হাইড্রোজেন রিমুভাল হচ্ছে, ডিহাইড্রোজেনেশন হচ্ছে, আর সাথে সাথে কার্বন ডাই অক্সাইডও রিমুভাল হচ্ছে, ফলে ডিকার্বক্সিলেশন হচ্ছে। এবং পাইরুভেট কি হবে? 3 কার্বনের পাইরুভেটটা 2 কার্বনের এসিটাইল কোয়েতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা আমাদের টিসি সাইকেলের জন্য প্রয়োজনীয় এসিটাইল কোয়ে পেয়ে গেলাম। নাও টিসি সাইকেল উইল স্টার্ট। এর অনেকগুলো নাম আছে, আমি গত ক্লাসেই বলেছি: ক্রেবস সাইকেল, ডাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল। ইট ইজ এ সিরিজ অফ, এটা একটা রিয়াকশন না, ইট ইজ এ সিরিজ অফ এনজাইম ক্যাটালাইজড কেমিক্যাল রিয়াকশন। কোথায় হয়? ইন দ্য মাইটোকন্ড্রিয়া, হায়ার অক্সিডেশন অফ এসিটাইল কোয়ে অকার্স উইথ লিভারেশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এনার্জি। তাহলে এসিটাইল কোয়ে হলো কত? 2 কার্বনের। এই 2 কার্বনের এসিটাইল কোয়ে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এনার্জি তৈরি হবে। এটাই হলো টিসিএস সাইকেল। এর যে 3টা নাম আছে, এই নাম 3টার কারণ আমরা ভাইভাতে জিজ্ঞেস করে থাকি। ক্রেবস সাইকেল কেন বলা হয়, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন বলা হয়, কিংবা সাইট্রিক অ্যাসিড সাইকেল। আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। হিস্ট্রি যদি আমরা দেখি, এই সাইকেলটা কে ইনভেন্ট করেছেন? স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস। ওনার নাম থেকে এর নাম হলো ক্রেবস সাইকেল। তাহলে প্রথম নামকরণটা হলো বিজ্ঞানীর নাম অনুযায়ী। 1937 সালে এটা আবিষ্কার করা হয় এবং এর জন্য উনি নোবেল প্রাইজও পান। এখানে নেট ইকুয়েশনটা দেখানো হয়েছে, এটা তোমরা সবাই জানো। এসিটাইল কোয়ে 3টা NAD, FAD, ADP এবং ফসফেট, 2টা কার্বন ডাইঅক্সাইড। কারণ কি? এসিটাইল কোয়েতে 2 কার্বন, 2 কার্বন থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, কোএনজাইম A পাওয়া যাবে, NAD থেকে NADH পাবো আমরা 3টা, একটা FADH পাবো এবং একটা ATP পাবো। এটা হলো টোটাল ইকুয়েশন। বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এরোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে মাত্র আমরা একটা গ্লুকোজ থেকে পাই 8টা ATP,
আর যদি টিসিএ সাইকেল পুরোটা কমপ্লিট হয় তাহলে আমরা পাই 38টা এটিপি। তাহলে খেয়াল করে দেখো, যদি কোনো কারণে আমাদের টিসিএ সাইকেল শরীরে না থাকতো, আমাদেরকে আমাদের শরীর চালানোর জন্য কমপক্ষে 3 থেকে 4 গুণ বেশি কার্ব খেতে হতো, যেটা ইম্পসিবল। তার মানে কি, আমাদের টোটাল অ্যাক্টিভিটি তাহলে 1/3 হয়ে যেত। এছাড়া ইট ইজ দ্য ফাইনাল কমন মেটাবলিক পাথওয়ে অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। কার্বোহাইড্রেট খাও, প্রোটিন খাও বা ফ্যাট খাও, ফাইনালি এরা সবাই টিসিএ সাইকেলে আসবে। এটা আমরা পরে দেখব। এছাড়া এটা গ্লুকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস এবং অ্যামাইনো অ্যাসিডের ইন্টারকনভার্সনের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্টারমিডিয়েটস ইন দ্য টিসিএ সাইকেল আর ইউজড অ্যাজ সাবস্ট্রেট ফর ভেরিয়াস বায়োসিনথেসিস। অনেক কিছু তৈরি করা হয়, এখান থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, কোলেস্টেরল তৈরি হবে, এরপরে হলো নতুন করে গ্লুকোজ তৈরি হবে, হিম তৈরিতে কাজে লাগে। এগুলো আমরা একটা একটা করে দেখব। এটা হলো স্টেপ। খেয়াল করে দেখো, একেবারে উপরে কি আছে? পাইরুভেট। পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে। এটা কিন্তু টিসিএ সাইকেলের পার্ট না, এটা হলো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি পেলাম আমরা? এসিটাইল কোয়ে। এই এসিটাইল কোয়ে প্লাস অক্সালো এসিটেট, এই হলো ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি? টিসিএ সাইকেল। এসিটাইল কোয়ে এবং অক্সালো এসিটেট মিলে কি তৈরি হবে? সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। তাহলে টিসিএ সাইকেলের আরেকটা নাম কি? সাইট্রিক অ্যাসিড সাইকেল। কেন এই নাম? ফার্স্ট প্রোডাক্টটা হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা যদি দেখো, পরবর্তীতে আমরা দেখব, এখানে দেখবা 3টা কার্বক্সিলিক অ্যাসিড আছে সাইট্রিক অ্যাসিডে। এই কারণে এটার নাম হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তাহলে এখন কি আমরা 3টা নাম পেলাম? একটা হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, কারণ 3টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে ফার্স্ট স্টেপে। ফার্স্ট স্টেপে সাইট্রেট তৈরি হয়, যেটা সাইট্রিক অ্যাসিড। এই কারণে এটার আরেকটা নাম কি? সাইট্রিক অ্যাসিড সাইকেল। আর হেন্সলে ক্রেব এটা আবিষ্কার করেছেন, ফলে এর নাম হলো ক্রেব সাইকেল। তাহলে আমরা স্টেপগুলো একটু দেখে যাই। এসিটাইল কোয়ে প্লাস অক্সালো এসিটেট। অক্সালো এসিটেট হলো 4 কার্বন, এসিটাইল কোয়ে 2 কার্বন। তাহলে দুটো মিলে 6 কার্বনের সাইট্রেট তৈরি হবে। সাইট্রেট থেকে তৈরি হবে আইসোসাইট। মাঝখানে যে একটা সিস অ্যাকুনেটেড স্টেপ আছে, এটা মিলি সেকেন্ডের। অনেক ক্ষেত্রে আমরা এটাকে অমিট করি, তোমরা না বললেও চলবে। আর যদি বলতে চাও তাহলে বলবা সাইট্রেট থেকে পানি বের হয়ে, ওয়াটার বের হয়ে তৈরি হবে সিস অ্যাকুনেটেড, আবার একটা ওয়াটার ঢুকে তৈরি হবে আইসোসাইট্রেট। এনজাইমের নাম অ্যাকুনেটেজ, অর ইউ মে omit it, citrate to isocytrate, এনজাইম নেই অ্যাকুনেটেজ। এখন আসো, এই আইসোসাইট্রেট থেকে কি পাবো আমরা? আলফা কিটো গ্লুটারেট। এখানের মধ্যেই ডিহাইড্রোজেনেশন হবে, NAD উইল কনভার্ট টু NADH এবং সাথে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তাহলে 6 কার্বনের আইসোসাইট্রেট এখন কি হবে? 5 কার্বনের আলফা কিটো গ্লুটারেটে পরিণত হলো। তাহলে আমরা প্রথম থেকে আবারও আসি, এসিটাইল কোয়ে প্লাস অক্সালো এসিটেট সাইট্রেট, সাইট্রেট থেকে আইসোসাইট্রেট, আইসোসাইট্রেট থেকে NAD will convert it to NADH, 1 carbon dioxide will remove and it will convert it into alpha ketoglutarate. Very important step. Second important step হলো alpha ketoglutarate থেকে succinyl CoA, হুবহু এক। NAD will convert it to NADH, 1 carbon dioxide will go out এবং 5 কার্বনের আলফা কিটোগ্লুটারেট উইল কনভার্টেড টু সাকসিনাইল কোয়ে। এখানে শুধু একটা এডিশন আছে, একটা কোএনজাইম এ উইল অ্যাডেড হিয়ার। এই কারণে আলফা কিটোগ্লুটারেট থেকে কি? সাকসিনাইল কোয়ে। গুড। এখন এরপরে কি হবে? সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হবে। জিডিপি উইল কনভার্টেড টু জিটিপি, ওই কোয়েটা বের হয়ে যাবে এবং জিডিপি থেকে জিটিপি। আমরা কিন্তু জানি এখনও জিডিপি ইকুয়াল টু এখনও এটিপি, একই কথা। জিডিপি আর এটিপি আমরা একই হিসেবে ধরি এনার্জির কারেন্সি হিসেবে। সো উইল গেট হিয়ার 1 molecule of GTP and succinate.
এনজাইম নেম ইজ সাকসিনাইল কোয়ে সিনথেটেস। প্রথম থেকে খেয়াল করে দেখো নামগুলো কিন্তু মিলে মিলে রাখা হয়। এসিটাইল কোয়ে এবং অক্সালো এসিটেট মিলে কি তৈরি করে? সাইট্রেট। এনজাইমের নাম সাইট্রেট সিনথেস। সাইট্রেট থেকে কি তৈরি হয়? আইসোসাইট্রেট। কার মাধ্যমে? অ্যাকুনিটেটের মাধ্যমে, তাই নাম হলো অ্যাকুনিটেজ। আইসোসাইট্রেটের কি হবে? ডিহাইড্রোজিনেশন হয়, ফলে নাম হলো আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আলফা কিটোগ্লুটারেটের কি হয়? ডিহাইড্রোজিনেশন হয়, ফলে এটার নাম হলো আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস। সাকসিনাইল কোয়ের থেকে কি তৈরি হয়? সাকসিনেট। ওকে, আর এটা রিভার্স পাথওয়ে, তো ফলে সাকসিনেট থেকে আবার আমরা কি পাবো? সাকসিনাইল কোয়ে। এনজাইমের নাম সাকসিনাইল কোয়ে সিনথেটেস। এখন সাকসিনেট থেকে আমরা পাবো ফিউমারেট। সাকসিনেট থেকে আমরা কি পাবো? ফিউমারেট। এখানের মধ্যে কোনো এফএডি উইল কনভার্ট, এখানে সুন্দর করে দেখায় নাই। এফএডি উইল কনভার্টেড টু এফএডিএইচ2। এই জায়গাটা পরেরটার মধ্যে তোমরা পাবা এফএডি উইল কনভার্টেড টু এফএডিএইচ2। নাও ফিউমারেটে অণু পানি যোগ হয়ে হবে ম্যালেট। ম্যালেট থেকে আবার ডিহাইড্রোজিনেশন হবে ম্যালেট ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে। এনএডি উইল কনভার্টেড টু এনএডিএইচ এবং 5 কার্বনের ম্যালেট উইল কনভার্টেড টু 4 কার্বনের ম্যালেট থেকে আমরা কি পাবো? অক্সালো এসিটেট পাবো। তাহলে দেখো পুরো সাইকেলটা ঘুরে আসলো কিন্তু, এবং আমরা মোট কয়টা এনএডি পাইছি? আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেটে একটা, আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়েতে একটা, এবং ম্যালেট থেকে অক্সালো এসিটেটের মধ্যে একটা, মোট 3টে এনএডিএইচ। এবং সাকসিনেট থেকে ফিউমারেট তৈরির সময় আমরা পেয়েছি একটা এফএডিএইচ2, আর সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরির সময় আমরা পেয়েছি একটা জিটিপি। তাহলে 3টে এনএডিএইচ, একটা এফএডিএইচ2 এবং একটা জিটিপি বা এটিপি। আমরা সবাই জানি কোনো এনএডিএইচ থেকে কি পাওয়া যায়? 3টে এটিপি। তাহলে 3টা এনএডিএইচ থেকে কয়টা পাবো? 9টা। একটা এফএডিএইচ2 থেকে কয়টা পাবো? 2টো। তাহলে 9 আর 2 কত? 11। আর জিটিপি মানে এটিপি, এখানে একটা, তাহলে কয়টা? 12টা। একটা টিসিএস সাইকেলে আমরা কয়টা পাই? 12টা। এখানে ডিটেলস তোমাদের প্রত্যেকটা স্টেপকে দেখানো হয়েছে। যেমন ফার্স্ট স্টেপটা ফরমেশন অফ সাইট্রেট, দেখো অক্সালো এসিটেটের সাথে এসিটাইল কোয়ে বাইন্ড করে সাইট্রেট তৈরি হয়েছে, এনজাইমের নাম সাইট্রেট সিনথেস। সাইট্রেট থেকে আইসোসাইট্রেট, অ্যাকুনিটেজ এনজাইম। আইসোসাইট্রেট থেকে এনএডিএইচ বের হয়ে আসবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, এবং আইসোসাইট্রেট গুণে দেখো আইসোসাইট্রেটে 1 2 3 4 5টা কার্বন, আর আলফা কিটো গ্লুটারেট এখানে দেখো 1 2 3 4টা হয়ে যাচ্ছে, তাই না? একটা কার্বন বের হয়ে যাবে আইসোসাইট্রেট থেকে, 6টা ছিল 5টা হয়ে যাচ্ছে, 6টা থেকে 5টা হয়ে যাবে। এবার হলো আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে, সেম পাথওয়ে, এনএডি উইল কনভার্টেড টু এনএডিএইচ, একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে এবং একটা কোএনজাইম এ অ্যাড হবে। এখানে 5 কার্বনের আলফা কিটো গ্লুটারেট থেকে 4 কার্বনের সাকসিনাইল কোয়ে আমরা পাচ্ছি। এখন সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট, জিডিপি উইল কনভার্টেড টু জিটিপি এবং আলটিমেটলি একটা এটিপি তৈরি হবে, কোএনজাইম এ বের হয়ে যাবে, সাকসিনাইল কোয়ে সিনথেজ এনজাইম। এরপরে ওই যে বলছিলাম এফএডি উইল কনভার্টেড টু এফএডিএইচ2 সাকসিনেট থেকে ফিউমারেট তৈরির সময়। সাকসিনেট ডিহাইড্রোজেনাস এনজাইম, রিঅ্যাকশন 7, এখনও পানি যোগ হয়ে ফিউমারেট হাইড্রেশন হবে, হয়ে ম্যালেটে পরিণত হবে। নাও আবারও ডিহাইড্রোজেনেশন হবে, রিডাকশন, এনএডি উইল কনভার্টেড টু এনএডিএইচ, ম্যালেট ডিহাইড্রোজেনাস এনজাইম, ম্যালেট উইল কনভার্টেড টু অক্সালো এসিটেট, আবারও সাইকেলটা শুরু হবে নতুন করে অক্সালো এসিটেট দিয়ে। তাহলে মোট 8টা স্টেপ, আর এখানে দেখো এই যে টোটাল 12টা এটিপি প্রোডাকশন কিভাবে হলো।
এটাকে একটু ডিটেলস লেখা হয়েছে। আমার মনে হয় এইভাবে এত ডিটেলস দরকার নেই, সংকেত তো লাগবেই না, তোমরা শুধু নামগুলো লিখবা। এসিটাইল কোয়ে প্লাস অক্সালো এসিটেট সাইট্রেট, আইসোসাইট্রেট, আলফা কিটো গ্লুটারেট, সাকসিনাইল কোয়ে সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, দেন এগেইন অক্সালো এসিটেট। দেখো বাবারা, প্রথম দিকে এই সাইকেলটা তোমাদের ভীষণ কঠিন লাগবে, কেমন অগোছালো। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অন্তত 3বার দেখে দেখে সাইকেলটা আঁকবা। এর সাথে জাস্ট নামগুলো মুখস্থ, এনজাইম বাদ দিয়ে দিবা, এনজাইম পরে, এনএডিএইচ এগুলো বাদ দিবা, শুধু অক্সালো এসিটেট, সাইট্রেট, আইসোসাইট্রেট এভাবে করে মুখস্থ করবা। পরে তোমরা এনজাইমগুলোকে অ্যাড করবা, এনএডিএইচকে অ্যাড করবা, এবং না দেখে অন্তত 2বার আঁকবা। অবশ্যই তোমাদের এটা ভীষণ সহজ হয়ে যাবে। এটা কিন্তু আসলে খুব সহজ একটা সাইকেল। আমরা সিগনিফিকেন্স আগেই বলে ফেলছি, এখানে আরেকবার দেওয়া হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কমন মেটাবলিক পাথওয়ে? এক্সপ্লেন টিসিএস সাইকেল ইজ এ কমন মেটাবলিক পাথওয়ে। কমন মেটাবলিক পাথওয়ে। গ্লাইকোলাইসিস, প্রোটিনের কখনোই গ্লাইকোলাইসিস হবে না, লিপিডের কখনো গ্লাইকোলাইসিস হবে না। লাইপোজেনেসিস কখনো কার্বোহাইড্রেটের হবে না, প্রোটিনের হবে না, এটা আমরা জানি। তার মানে এদের সবার আলাদা আলাদা মেটাবলিক পাথওয়ে আছে। একমাত্র টিসিএস সাইকেল হলো সেই মেটাবলিক পাথওয়ে যেটায় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সবার মেটাবলিজম হয়। এটাকে কমন মেটাবলিক পাথওয়ে বলে। আমরা দেখি কার্বোহাইড্রেট মেটাবলিজম কিভাবে টিসিএস সাইকেলে যায়। আমরা অলরেডি পড়ে ফেলছি। গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা কি পাই? পাইরুভেট। পাইরুভেট থেকে ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট বা পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্সের মাধ্যমে আমরা পাই এসিটাইল কোয়ে, এবং আমরা সবাই জানি এসিটাইল কোয়ে কোথায় হয়? টিসিএস সাইকেলে এন্টার করে। এবার আসো লিপিড মেটাবলিজম। তোমাদেরকে ম্যাডাম লিপিড মেটাবলিজম পড়াচ্ছেন। লিপিড মেটাবলিজমে ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশনের মাধ্যমে এসিটাইল কোয়েতে পরিণত হয়, এবং আমরা জানি এসিটাইল কোয়ে কোথায় যায়? টিসিএস সাইকেলে। তার মানে লিপিডও কোথায় যাচ্ছে? টিসিএস সাইকেলের মধ্যে ফাইনাল মেটাবলিজম হচ্ছে। এবার আসো প্রোটিন মেটাবলিজম। আমরা আগামীতে পড়ব। প্রোটিন 2 রকম আছে আমরা জানি, গ্লুকোজেনিক এবং কিটোজেনিক। কিটোজেনিক প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা কি পাই? অ্যাসিটো অ্যাসিটেট, এবং অ্যাসিটো অ্যাসিটের থেকে আমরা কি পাই? এসিটাইল কোয়ে। কোথায় যায়? টিসিএস সাইকেলে যায়। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এটার এন্ড প্রোডাক্টে আমরা কি পাই? পাইরুভেট। পাইরুভেট থেকে আমরা কি পাই? এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়ে কোথায় যায়? টিসিএস সাইকেলে। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবগুলোর ফাইনাল কমন মেটাবলিজম হবে টিসিএস সাইকেলের মাধ্যমে। তোমরা পরীক্ষার হলে এভাবেও দেখিয়ে দিতে পারো, এবং এসিটাইল কোয়ে থেকে টান দিয়ে টিসিএস সাইকেল করে দিলেই অনেকটা কেন কমন মেটাবলিক পাথওয়ে বলা হয় এটা বোঝানো হয়ে যায়। এই যে এখন আসো আমাদের লাস্ট কোশ্চেন। এক্সপ্লেন টিসিএস সাইকেল ইজ এন অ্যামফিবলিক পাথওয়ে। অ্যামফিবলিক শব্দের অর্থটা যদি বুঝি, খুব সহজ এটার আনসার। অ্যামফিবলিক হলো, আমরা জানি মেটাবলিকের ফেজ, মেটাবলিক স্টেপগুলো বা ফেজ অফ মেটাবলিজম আছে 3টা: ক্যাটাবলিজম, অ্যানাবলিজম এবং অ্যামফিবলিক পাথওয়ে। ক্যাটাবলিক পাথওয়ে মানে ভাঙবে, বড় কেমিক্যাল স্ট্রাকচার থেকে ছোট কেমিক্যাল স্ট্রাকচার, বড় বায়োমলিকিউল থেকে ছোট বায়োমলিকিউল তৈরি হবে। যেমন গ্লুকোজ একটি ভেঙে পাইরুভেট তৈরি হবে, 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভেট, এটাকে ক্যাটাবলিক বলে। আবার ছোট ছোট গ্লুকোজ মিলে গ্লাইকোজেন তৈরি করে, গ্লাইকোজেনেসিস, এটা হলো অ্যানাবলিক পাথওয়ে। তাহলে ক্যাটাবলিক, অ্যানাবলিক। আর অ্যামফিবলিক মানে হলো যেই পাথওয়েতে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম একসাথে হবে, মানে ক্যাটাবলিজমও হবে, অ্যানাবলিজমও হবে, এটাকে বলা হয় অ্যামফিবলিক পাথওয়ে। তাহলে এটাকে অ্যামফিবলিক কেন বলা হয়? ফার্স্ট, টিসিএস সাইকেল ইজ এ ক্যাটাবলিক পাথওয়ে। অলরেডি আমরা এটা পড়ছি। 1 অণু এসিটাইল কোয়ে এর ভিতরে ঢুকবে, ঢুকে কি হয়? 2 অণু কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং প্রচুর এনার্জি তৈরি করে।
তার মানে কি, এসিটাইল কোয়ে ভেঙে কার্বন ডাই অক্সাইড বড় থেকে ছোট ক্যাটাবলিক পাথওয়ে। এখন আসো এটাকে আমরা অ্যানাবলিক কেন বলি। সাকসিনাইল কোয়ে টিসিএ সাইকেলের একটা মাঝামাঝি স্টেপের মধ্যে আমরা পাই সাকসিনাইল কোয়ে, যেটা থেকে হিম তৈরি হয়। ছোট একটা সাকসিনাইল কোয়ে থেকে বড় হিম, যেই হিমোগ্লোবিন তৈরি করে, হিমোগ্লোবিন আরবিসিতে থাকে। আবার টিসিএ সাইকেলের আলফা কিটো গ্লুটারেট, এটা থেকে সরাসরি গ্লুটামেট থেকে নামে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অক্সালো অ্যাসিডের থেকে অ্যাসপার্টেট নামে অ্যামাইনো অ্যাসিড, মানে ছোট জিনিস থেকে বড় অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক একইভাবে সাইট্রেট থেকে আমরা ফ্যাটি অ্যাসিড, ইভেন কোলেস্টেরল পর্যন্ত তৈরি হয়। তার মানে টিসিএ সাইকেল একটা অ্যানাবলিক। আগে আমরা পড়ছি ক্যাটাবলিক, এখন জানলাম অ্যানাবলিক। এই কারণেই টিসিএ সাইকেলকে অ্যামফিবলিক বলা হয়, বিকজ বোথ ক্যাটাবলিজম অ্যান্ড অ্যানাবলিজম অকার্স হিয়ার। এখানে বিভিন্ন জায়গায় দেখো সাইট্রেটের এখানে ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল তৈরি হচ্ছে, আলফা কিটোগ্লুটারের থেকে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামেট তৈরি হচ্ছে, সাকসিনাইল কোয়ের থেকে প্রোফাইরিন তৈরি হচ্ছে, যেই প্রোফাইরিন থেকে হিম তৈরি হবে। এই কারণেই এটাকে বলা হয় অ্যামফিবলিক পাথওয়ে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের টিসিএ সাইকেলটা শেষ হলো।